বন্ধুরা, ডিসেম্বর মাস শুরু হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি এবং এই সময়টাই আমাদের প্রত্যেকটা লেবু গাছের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আর এই সময় থেকেই আমরা আমাদের লেবু গাছের ফুল ফল আনার তোড়জোড়কে কিন্তু শুরু করে দিই। এই সময় থেকে আমরা আমাদের লেবু গাছের মধ্যে বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করি, নানান ধরনের পরিচর্যাকে লেবু গাছের মধ্যে করতে থাকি এবং তার ফলে দেখা যায় যে আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল আসার সময় কেবলমাত্র গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে থাকে, গাছের মধ্যে ফুল ফল কিছুই আসতে চায় না। তোমরা বর্তমানে অনেকেই আমাকে কমেন্টে বলছো তোমরা তোমাদের ছাদ বাগানের মধ্যে কেউ বা 2 বছর, কেউ 4 বছর, আবার কেউ 6 বছর ধরে লেবু গাছ প্রতিস্থাপন করে রেখেছো, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল কিছুই আসছে না। আবার অনেকে তোমরা বলো যে লেবু গাছের মধ্যে ফুল আসা সত্ত্বেও সেই ফুলগুলো গাছ থেকে সহজেই ঝরে যায়, আর এর জন্য দায়ী সম্পূর্ণ কিন্তু আমরা। এই নভেম্বর মাস শেষ এবং ডিসেম্বর মাসের শুরু থেকে আমরা অনেকেই এমন কিছু ভুল পরিচর্যাকে লেবু গাছের মধ্যে করে ফেলি, এমন কিছু ভুল খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করে দিই, তার ফলে কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে এই সকল সমস্যাকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। বছরের পর বছর কেটে যাওয়ার সত্ত্বেও লেবু গাছের মধ্যে কিন্তু আমরা ফুল ফল কিছুই আনতে পারি না। কিন্তু বন্ধুরা, তোমাদের লেবু গাছের এই সমস্ত সমস্যার সমাধান করার জন্যই আজকের কিন্তু মূলত এই ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নভেম্বর মাস শেষ এবং ডিসেম্বর মাস শেষ শুরু থেকে তোমাদের লেবু গাছের মধ্যে কোন কোন কাজকে করতে হবে এবং কোন কোন কাজকে একেবারেই লেবু গাছের মধ্যে করা চলবে না। তাই আজ আমি সকল বন্ধুকে বলবো, তোমাদের ছাদ বাগানের মধ্যে যদি একটাও লেবু গাছ থেকে থাকে, সেটা ছোট হতে পারে কিংবা বড়, সেই লেবু গাছের মধ্যে যদি তোমরা প্রচুর পরিমাণে আর 45 দিনের মধ্যে ফুলকে আনতে চাও, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিও শুরুতেই ছোট্ট করে একটা ভিডিওটাকে লাইক করে দাও এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার মূলত প্রধান সময় হলো জানুয়ারির শেষ এবং জানুয়ারির শেষ দিক থেকে যদি তোমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হয় এবং সারা গ্রীষ্মকাল জুড়ে যদি তোমাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবুকে পেতে হয়, তাহলে এই ডিসেম্বর মাসের শুরুতেই যে বিষয়টাকে তোমাদের লেবু গাছের মধ্যে প্রথম নজর রাখতে হবে, সেটা হলো তোমাদের দেখতে হবে যে তোমাদের লেবু গাছগুলোর মধ্যে এই সময় থেকে পর্যাপ্ত রোদ পাচ্ছে কিনা। কারণ বন্ধুরা, আমাদের প্রথম কাজ যেটা হবে, ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে নিয়ে গিয়ে লেবু গাছগুলোকে রাখা যে জায়গাটার মধ্যে কমসে কম 6 থেকে 7 ঘন্টা গাছগুলো রোদ পাবে। আমরা যদি শুরুতেই এই কাজটা করি, তাহলে কিন্তু লেবু গাছের মধ্যে ফুল আনার এক ধাপ কিন্তু আমরা এগিয়ে যাব। আর এই প্রথম কাজটাকে করার সাথে সাথে আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে, আমাদের লেবু গাছগুলোর মধ্যে এই সময় থেকে কিন্তু খাবার প্রয়োগ করাকে টোটাল বন্ধ করে দিতে হবে। যারা তোমরা আমার নভেম্বর মাসের ভিডিও দেখে লেবু গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করে দিয়েছো, তারা কিন্তু লেবু গাছের মধ্যে ফুল না আসা পর্যন্ত আর কোনো ধরনের খাবারকে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করবে না। কিন্তু যারা লেবু গাছের মধ্যে নভেম্বর মাসে খাবারকে প্রয়োগ করনি, তারাও কিন্তু এই সময় থেকে আর কোনো ধরনের খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করবে না। তো বন্ধুরা, লেবু গাছের মধ্যে এই সময় থেকে খাবার প্রয়োগ করাকে বন্ধ করে দিলে যেটা হবে, মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে তোমরা দেখতে পাবে লেবু গাছের পাতা কিন্তু ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে তোমাদের ভয় পেলে চলবে না। মেন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই সময় আমাদের লেবু গাছগুলোকে কিন্তু কষ্ট দিতে হবে। হ্যাঁ, জল আমাদের কিন্তু সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ করতে হবে, কিন্তু খাবারকে আমাদের বন্ধ করে দিতে হবে। আর খাবার বন্ধ করে দিলেই লেবু গাছগুলো যখন ঘুম থেকে উঠবে, মানে শীত ঘুম থেকে জেগে উঠবে, তখন কিন্তু লেবু গাছ মারা যাওয়ার ভয়ে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে থাকবে। কিন্তু আমরা যদি এখন লেবু গাছের মধ্যে কোনো ধরনের খাবারকে ব্যবহার করে দিই, তাহলে যেটা হবে, লেবু গাছ যখন শীত ঘুম থেকে বেরিয়ে আসবে, তখন যখন লেবু গাছ বুঝতে পারবে যে তার মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, তখন কিন্তু গাছ নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করার দিকে মনোনিবেশ করবে, গাছের মধ্যে কিন্তু ফুল কখনোই আনবে না। তাই যারা
তোমরা প্রতি বছর এই সময় বারবার একই ভুল করো, বারবার খাবারকে প্রয়োগ করো, তারা কিন্তু এই ভুলটা এখন থেকে করাকে বন্ধ করে দাও। এখন থেকে কোনো ধরনের খাবার গাছের মধ্যে তোমরা কিন্তু ব্যবহার করবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমি বললাম জলকে তোমাদের কিন্তু সঠিক সময় প্রয়োগ করতে হবে। মানে গাছের মাটি শুকিয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু তোমরা দেখবে সঠিক সময়ে লেবু গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। তো বন্ধুরা, এর সাথে সাথে তোমাদের 3 নম্বর যে বিষয়টাকে খুব সাবধানতার সঙ্গে মানতে হবে, সেটা হচ্ছে এই সময় কিন্তু অনেকে তোমরা লেবু গাছের কাটাই ছাঁটাইকে করে ফেলো। কিন্তু এই সময় এই ভুলটাকেও কিন্তু কখনোই করা চলবে না। লেবু গাছের ডালপালাকে কখনোই কিন্তু এই সময় কাটাই ছাঁটাই করা চলবে না। আর এই সময় যদি আমরা লেবু গাছের ডালকে কাটাই ছাঁটাই করে দিই, তাহলে যেটা হবে লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড কিন্তু সঠিকভাবে কমপ্লিট হবে না। তার ফলে লেবু গাছ কিন্তু সঠিক সময় ফুলকেও আনবে না। যদিও বা ফুল আনে, সেই ফুলগুলো গাছ দুর্বল থাকার কারণে ধীরে ধীরে কিন্তু ঝরে যাবে। তাই এই বিষয়টাকেও তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে এই সময় মেনে চলতে হবে। এর পাশাপাশি যে বিষয়টাকে এই সময় নজর রাখতে হবে বা যে 4 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হলো এই সময় থেকে আপ টু ফুল না আসা পর্যন্ত লেবু গাছের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেক 10 দিনে একবার করে যে কোনো একটা কীটনাশক এবং যে কোনো একটা ফাঙ্গিসাইডকে কিন্তু ব্যবহার করতে হবে। এর ফলে যেটা হবে, আমাদের লেবু গাছগুলোকে আমরা কিন্তু ফাঙ্গাস এবং তার সঙ্গে সঙ্গে পোকামাকড়ের আক্রমণের থেকে কিন্তু বাঁচাতে পারবো। ফলে লেবু গাছগুলোকে কিন্তু আমরা সুস্থ রাখতে পারবো। আর এখন যদি আমাদের লেবু গাছগুলো সুস্থ থাকে, তাহলে আগামী দিনে আমরা কিন্তু অবশ্যই লেবু গাছের মধ্যে ফুলকে আনতে পারবো। বন্ধুরা, এই গোটা ভিডিওতে আমি মেন যে বিষয়টাকে বোঝাতে চাইলাম, সেটা হলো আমাদের যদি এই সময় লেবু গাছগুলো হেলদি থাকে, যদি আমাদের লেবু গাছের পাতাগুলো এই রকম সবুজ চকচকে থাকে, তাহলে কিন্তু কখনোই জানবে লেবু গাছের মধ্যে ফুল আসবে না। আমাদের যেটা করতে হবে, আমাদের লেবু গাছগুলোকে সর্বপ্রকারভাবে কিন্তু কষ্ট দিতে হবে, যাতে লেবু গাছগুলো বুঝতে পারে আমরা দ্রুত মারা যাব। আর এই বিষয়টা যখনই লেবু গাছ মনে করবে, তখনই কিন্তু লেবু গাছ দ্রুত ফুলকে আনবে। তাই আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে লেবু গাছের মধ্যে আর মাত্র 45 দিনের ভেতর ফুল আনতে হতে গেলে এই ডিসেম্বর মাসের শুরু থেকে তোমাদের কোন কোন কাজকে করতে হবে এবং কোন কোন কাজকে একেবারেই তোমাদের লেবু গাছের মধ্যে করা চলবে না। তো তাই এই ভিডিওটাকে আজ আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, একটুও কাজের মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা কার্তিক হর্টিকালচারকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।